আপনার অভিজ্ঞতা থেকে ইনভেস্টররা এমন কোন কমন মিস্টেক করে যেটা আমরা ইগনোর করতে পারি? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এর উত্তর আমি একটি উদাহরণের মাধ্যমে দিতে চাই। একবার একটি বাচ্চা আম খুব পছন্দ করত এবং সে প্রতিদিন তার বাবার কাছে আম চাইতো। তখন বাবা বললেন, বাবা, যদি তোমার এতই আম পছন্দ হয় তাহলে একটা কাজ করো না, নিজের বাগানে একটি আম গাছ লাগিয়ে নাও। তখন বাচ্চাটি খুব উত্তেজিত হয়ে গেল যে হ্যাঁ বাবা, আমি আম গাছ লাগাতে চাই, কি করতে হবে? তখন তারা গিয়ে একটি আমের বীজ বা আটি নিয়ে এলো। তাকে বলা হলো, দেখো, 3-4 বছর যদি এর উপর পরিশ্রম করো, জল দাও, সার দাও, তাহলে একটি গাছ হয়ে যাবে। 6-8 বছরের মধ্যে সেটা তোমাকে ফল দিতে শুরু করবে। বাচ্চাটি বলল, ঠিক আছে, আমি পুরো পরিশ্রম করব। এবং সে গিয়ে আমের বীজ বপন করে দিল এবং নিয়মিত রোদ, জল, সার সবকিছু দিতে লাগলো। সময় কেটে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1.5-2 বছর হতে চললো, কিন্তু সেই আমের একটি কুঁড়িও বের হলো না, মাটির বাইরে একটি পাতাও এলো না। এখন বাচ্চাটি কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে বাবার কাছে গেল, বলল, বাবা, আমার সাথে প্রতারণা হয়ে গেছে, আমি এত পরিশ্রম করলাম কিন্তু সে আম গাছ তো উঠলই না, আমার কোথাও ভুল হয়ে গেল। তখন বাবা জিজ্ঞেস করলো, বাবা, মনে করো তুমি কি তাতে জল দিয়েছিল? সে বলল, হ্যাঁ বাবা, আমি জল দিয়েছিলাম। তুমি কি তাকে ভালোভাবে রোদ পেতে দিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি রোদ পেতেও দিয়েছিলাম। তুমি কি মাঝে মাঝে সার দিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি সারও দিয়েছিলাম, আমার কোনো দিক থেকে কোনো ভুল ছিল না। তখন বাবা বললেন, তাহলে হয়তো এমন হয়েছে যে আমের বীজটি ভেতর থেকে পচে গেছে। না বাবা, সেটা পচতে পারে না। কেন? কারণ বাবা, আমি প্রতিদিন রাতে ওই আমের বীজটি মাটি থেকে বের করে চেক করতাম যে এটা পচে গেল কিনা। বন্ধুরা, এখন কি আপনারা আমার কথা বুঝতে পারলেন? যেমন সেই বাচ্চাটি একদম ধৈর্য ছিল না, ঠিক তেমনি একজন ইনভেস্টরও বড় রিটার্ন পাওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আমি আমার 17 বছরের স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডের অভিজ্ঞতা থেকে আপনাদের একটি কথা বলতে পারি যে যারা প্রতিদিন মোবাইল অ্যাপ খুলে দেখে তাদের পোর্টফোলিও কত বড় হয়েছে, তারাই সেই ইনভেস্টর যারা সবার আগে মার্কেটে প্যানিক করে। মার্কেট ওঠে পরেও একটু যদি পড়ে, সেটা কয়েকদিন চলতে থাকে, তখন সবার আগে সেই ইনভেস্টররা ঘাবড়ে যায় এবং তারাই তাদের ইনভেস্টমেন্ট রিডিম করে দেয় এবং কখনো বড় রিটার্ন তৈরি করতে পারে না। তাই একটি কমন মিস্টেক যা আমরা এড়াতে পারি তা হলো প্রতিদিন মোবাইল অ্যাপ চেক করবেন না, ধৈর্য ধরুন। যেমন আম গাছ 5-8-10 বছরের মধ্যে আপনাকে ফল দেয়, ঠিক তেমনি আপনার মিউচুয়াল ফান্ডও লং টার্মে আপনাকে বিশাল রিটার্ন দেবে। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.